এক টুকরো চিকেন আর শীতের সবজি দিয়ে বাচ্চা থেকে বড় সবার পছন্দের মজাদার স্প্রিং রোল তৈরির সহজ আর পারফেক্ট একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্প্রিং রোল বানানোর সবচেয়ে সহজ আর মজাদার রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে আসি। এই রোল তৈরির জন্য প্রথমে রুটি বানাতে হবে। সেজন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিচ্ছি একটি ডিম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটি ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার জায়গায় আটাও নিতে পারেন। এবার সেই একই কাপে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। এবার পানির সাথে ময়দা আর ডিমের মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব। একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। সব মিলিয়ে আমি 2 কাপ ময়দার জন্য এখানে 3.25 কাপ পানি ব্যবহার করেছি। এটার কনসিস্টেন্সি খুব পাতলা কিংবা খুব ঘন কোনোটাই হবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি চামচ উল্টো করে যখন এভাবে দাগ কাটবেন আর দাগটি মিলিয়ে যাবে না, তখনই বুঝতে হবে এটার কনসিস্টেন্সিটা ঠিক আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে রোলের ভিতরে দেওয়ার জন্য পুর রেডি করে নিচ্ছি। প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে 2 চা চামচ আদা রসুন কুচি দিচ্ছি। আদা রসুন কুচিগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। আদা রসুন কুচিটা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর 2টি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব বেশি ভাজবো না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, কিন্তু পেঁয়াজগুলো ক্রাঞ্চি থাকবে। এ পর্যায়ে দিয়ে দিব একটি গাজর কুচি। গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই গাজরটা পেঁয়াজের সাথে প্রথমে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। গাজর কুচিগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি মুরগির মাংস। মুরগির 1 পিস বুকের মাংস আমি আগে থেকেই সামান্য পরিমাণ আদা রসুন আর গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেটি এরকম ছোট ছোট ঝুরি ঝুরি করে দিয়ে দিচ্ছি। এবার মুরগির মাংসটাও গাজর কুচির সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি 1 কাপের মতো বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটাও নেড়েচেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ক্যাপসিকাম কুচি দিয়েও সবগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটি সবুজ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে দিতে পারেন। আর যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আমি আগে দিয়েছি, তারপর একটি একটি করে অন্যান্য সবজি দিয়েছি। সবজিগুলো কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে, নাহলে সবজি থেকে পানি ছেড়ে দিয়ে সবজিগুলো বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। আর সবগুলো সবজি একই রকমভাবে কেটে নিতে চেষ্টা করবেন, কারণ কাটার উপরও সবজির টেস্ট অনেকটা নির্ভর করে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 3টি কাঁচামরিচ কুচি। তারপর এগুলো সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সয়া সস যেন দ্রুত সবজির সাথে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ সবজি থেকে কোনোভাবেই পানি ছেড়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আর এখানে ফ্রেশ কালো গোলমরিচের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ফ্রেশ একটা ঘ্রাণ পাওয়া যাবে। তো কালো গোলমরিচের গুঁড়া না থাকলে আপনার সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে সবজির সাথে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিয়েও সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনার পেঁয়াজ পাতা না দিয়ে চাইলে পেঁয়াজ কলিও দিতে পারেন। যদি পেঁয়াজ পাতা দেন তাহলে দেখবেন এই সবজিটার টেস্ট অনেক বেড়ে যাবে। অনেকেই এখানে ধনিয়া পাতা ব্যবহার করেন। ধনিয়া পাতা কিন্তু এই সবজির সাথে তেমন যায় না। যদি এখানে ধনিয়া পাতা ব্যবহার করেন তাহলে কিন্তু সবজিটার টেস্ট তেমন ভালো হয় না। আপনি এখানে ধনিয়া পাতা ব্যবহার না করে বেশি করে পেঁয়াজ পাতা কিংবা পেঁয়াজ কলি ব্যবহার করবেন, তাহলে দেখবেন সবজিটার টেস্ট অনেক ভালো আসে। এবার বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সবজির উপরে ছিটিয়ে দিয়ে সবজির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আটা কিংবা ময়দাও ব্যবহার করা যাবে। অনেকেই এখানে কর্নফ্লাওয়ারটা পানিতে গুলে দেন। পানিতে গুলে দিলে সবজিটা কিন্তু ভিজা ভিজা হয়ে যাবে, তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে।
তাহলে সবজির বাইন্ডিংটা খুব ভালো হবে আর সবজির মধ্যেও একটা শাইনিং ভাব আসে আর সবজির টেস্টও কিন্তু খুবই ভালো হয়। কর্নফ্লাওয়ার সবজির সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি অন্য একটি বাটিতে এই সবজিটা ট্রান্সফার করে নিচ্ছি। এবার ব্যাটারটা আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 চামচ ব্যাটার আমি একটি অন্য বাটিতে তুলে নিচ্ছি। এটা রোল আঠা লাগানোর জন্য ব্যবহার করব। এবার চুলায় একটি প্যান দিয়ে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে একটি সুতি কাপড় দিয়ে মুছে দিচ্ছি। এবার একটি গোল চামচ দিয়ে 1 চামচ ব্যাটার প্যানের উপর দিয়ে চামচটি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটি তৈরি করে নিব। মিডিয়াম টু লো হিটে রুটিটা ভেজে নিতে হবে, মানে হালকা আছে রুটিগুলো ভেজে নিতে হবে। আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে রুটিটা ভাজেন তাহলে যখন চামচ দিয়ে রুটিটা এভাবে ঘোরাবেন তখন চামচের সাথে রুটিটা উঠে আসবে। তাই হালকা আঁচেই রুটিগুলো ভেজে নিতে হবে। রুটিটা যখন সিদ্ধ হবে দেখবেন চারপাশ থেকে রুটিটা এমনিতেই আলগা হয়ে যাবে আর সহজেই রুটিটি তুলে নেওয়া যাবে। আর প্রতিবার ব্যাটার দেওয়ার আগে প্যানটি সুতি কাপড়টা দিয়ে মুছে দিতে হবে। এখানে আলাদা আর কোনো তেল দিতে হবে না, কাপড়ের মধ্যে যে তেল লেগে আছে তাতেই হয়ে যাবে। প্যানের গায়ে যদি অতিরিক্ত তেল লেগে থাকে তাহলে রুটিটা যখন এভাবে ঘোরাবেন তখন চামচের সাথে রুটিটা উঠে আসবে। সুতি কাপড় দিয়ে প্যান বারবার মুছে নেওয়ার সুবিধা হচ্ছে রুটিটা প্যান থেকে সহজেই উঠে আসবে। আর আপনারা চেষ্টা করবেন এই রুটিটা ননস্টিকের প্যানে তৈরি করার জন্যে। ননস্টিক প্যান ছাড়া অন্য কোনো প্যানে যদি আপনারা রুটিটা তৈরি করেন তাহলে কিন্তু রুটিটা প্যানের সাথে লেগে ছিঁড়ে যেতে পারে। গরম অবস্থায় রুটিগুলো বেশি নাড়াচাড়া করবেন না, ঠান্ডা হওয়ার পর রুটিগুলো দিয়ে রোল তৈরি করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি মোটাও হয়নি। বারবার প্যানটি মুছে নেওয়ার কারণে রুটির নিচের দিকে তেলতেলে ভাব থাকে, যার কারণে রুটিগুলো ঠান্ডা হওয়ার পরও জোড়া লেগে যাবে না। আপনি খুব সহজেই এগুলো আলাদা করতে পারবেন। এবার রোল ডিপ করার জন্যে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আপনি কতটুকু মিশ্রণ তৈরি করবেন তার উপর নির্ভর করে আপনি এখানে ময়দার পরিমাণটা নেবেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে আর নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। এই ব্যাটারে রোলটা ডিপ করলে রোলের উপরে একটা আবরণের সৃষ্টি হবে, যার কারণে রোলটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। অনেকেই আবার ডিমের মিশ্রণে রোলটা ডিপ করেন, সেই রোলটা কিন্তু তেমন একটি ক্রিস্পি হয় না। এবার রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের রান্না করে রাখা সবজি আর চিকেনের পুর। তারপর রুটিটির চারপাশে ময়দার মিশ্রণ লাগিয়ে রোল তৈরি করে নিতে হবে। তাহলে রোল যখন ভাজবেন তখন রোলের ভিতর থেকে পুর বের হবে না। সবগুলো রোলই আমি একইভাবে তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই রোলগুলো কিন্তু এভাবে সংরক্ষণ করা যাবে না। এভাবে সংরক্ষণ করলে রুটি ফেটে পুর বের হয়ে যাবে। এবার একটি রোল প্রথমে ময়দার মিশ্রণে ডিপ করে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে ব্রেড ক্রামে কোট করে নেয়ার পর এগুলো আমরা ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারি। তো নর্মাল ফ্রিজে এটা কিন্তু খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। যখন প্রয়োজন হবে 30 মিনিট আগে বের করে ডিপ ফ্রাই করে নিলেই হবে। একইভাবে আমি সবগুলো রোল কোট করে নিয়েছি। এই রোলগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারি। এবার রোলগুলো ভাজার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে সয়াবিন তেল হালকা গরম করে নিয়েছি। রোলগুলো যেহেতু ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করা তাই এগুলো কিন্তু চুলার আঁচ বাড়িয়ে কোনোভাবেই ভাজা যাবে না। মিডিয়াম থেকে কম আঁচে এই রোলগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে যদি আপনি এই রোলগুলো ভেজে নেন তাহলে যেটা হবে দ্রুত কালার চলে আসবে, তাছাড়া ব্রেড ক্রাম্বসগুলো পুড়েও যেতে পারে। পুড়ে গেলে কিন্তু রোলগুলো খেতে মোটেও ভালো লাগবে না, রোলগুলো খেতে তখন তিতা লাগবে। তাই অবশ্যই হালকা গরম তেলে রোলগুলো দিয়ে
মিডিয়াম থেকে কম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তাহলে রোলগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। এখন আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিব। এর থেকে বেশি ভাজলে কিন্তু রোলগুলো দেখতে ভালো লাগবে না, আবার খেতেও তিতো লাগবে। এখানে কিছু রোল ভেজে নিয়েছি আর বাকি রোলগুলো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।